হ্যাঁ আমি ভিডিও দেখাবো আমি দাঁড়িয়ে গেছি, আমি ভিডিও দেখাবো আমি দাঁড়িয়ে গেছি যে তুমি হুট করে বেরিয়ে যাচ্ছ কি? উনি আসছে তো আমি তো দাঁড়িয়ে গেলাম। তো আজকে আমাদের প্রমাণিক বাঙালির মনসুন রাইড স্টার্ট হচ্ছে এখান থেকে। এই আমরা মন্দির থেকে এখন পুজো দিলাম, মন্দির থেকে পুজো দিয়ে বেরোলাম। জয় মা শীতলা, জয় মা কালী। এই হচ্ছে দেবরাজদার বাইক। আমাদের এই সবার গাড়িতেই ফ্ল্যাগ স্ট্যান্ড লাগানো রয়েছে, আমারও গাড়িতে লাগানো রয়েছে, বাট আমারটা একটু ছোটো লাগানো হয়েছে। তো এই দেখো আমাদের ফ্ল্যাগটা এরকম আছে, দেখতে পারবে এতে। এই হচ্ছে আমাদের ফ্ল্যাগ আছে, এই হচ্ছে দেবরাজদা পুরো রেডি। চলো আমরাও রেডি হইনি, চলো এবার মোটো ব্লগ সেট আপে দেখা হচ্ছে। বাপরে বাপ কি জাম পড়েছে রে, কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরার আগে জাম কি রে ভাই, জামে শেষ করে দেবে মানুষকে। বাপরে কি জাম মাইরি, জামেই শেষ করে দিল পুরো। তো এবার আমরা ধরে নিয়েছি কল্যাণী এক্সপ্রেসওয়ে। এখন বাজছে সকাল 5টা, বিকজ আমরা পুজো টুজো দিয়ে বেরোতে বেরোতে একটু লেট হলো, ঠিক আছে। বাট পুজোটা তো ম্যান্ডেটরি, এত বড় জায়গায় একটা ঘুরে যাচ্ছে। তো এবার আমরা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে বাঁদিকে নিয়ে নিলাম। এখান থেকে সোজা 53 কিলোমিটার হচ্ছে কৃষ্ণনগর, 142 কিলোমিটার হচ্ছে বহরমপুর। বহরমপুর হচ্ছে মুর্শিদাবাদ। বহরমপুর হচ্ছে মানে আমার একজনের খুব পরিচিত একজনের বাড়ি আছে বহরমপুরে। তো তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করতে। তো ব্রেকফাস্ট করে আমরা জাস্ট এই বেরোবো এখান থেকে, এখানে সবাই রয়েছে। তো ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখানে আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়িয়েছিলাম, ব্রেকফাস্টটা কমপ্লিট করে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। চলো মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে। খুব সুন্দর ওয়েদার, এই দেখো দেখতে পাচ্ছ সোজা শিলিগুড়ি, সোজা শিলিগুড়ি। আমরা এই রুট ধরেই আমরা যাচ্ছি, সোজা শিলিগুড়ি যাব। বাট আমরা শিলিগুড়ি ক্রস করেই আমরা যাব গাজলডোবা। তো এবার আমরা সোজা চলে যাচ্ছি, দেখলেই শিলিগুড়ি ক্রস করে, অসাধারণ লাগে। এই হচ্ছে সেই রেল ব্রিজ যেটা দিয়ে ক্রস করে যায় নর্মালি। কেউ বেসিক্যালি এই যে ওয়েদারটা রয়েছে এটা টপ ক্লাস ওয়েদার আছে। তো এবার দেখা যাক কতক্ষণ। টপ ক্লাস, টপ ক্লাস। ভাই চলে গেল, মানে ভিডিওর ভাই। বাট আমি এখন গ্রুপে আছি, তো আমাকে স্পিড কন্ট্রোল করে চলতে হবে।
নদিয়া ডিস্ট্রিক্ট আমরা ক্রস করে গেলাম, নদিয়া ডিস্ট্রিক্ট কমপ্লিট। এবার আমরা ঢুকলাম হচ্ছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ ঢুকে গেছি আমরা। এরপরে হচ্ছে মালদা, মুর্শিদাবাদ ক্রস করব। এবার মুর্শিদাবাদ ক্রস করে আমরা চলে যাব মালদা। মালদার পর হচ্ছে ফারাক্কা ক্রস করে ডান দিকে যাব, ডান দিকে ফারাক্কা ব্রিজ হয়ে দেন আমরা ওপারে গিয়ে কালিয়াগঞ্জটা ক্রস করে দাঁড়াবো। সকাল থেকে সেরকম বৃষ্টি পাইনি, এখন বাজছে 10টা, পুরো 10টা কাঁটায় ঘড়িতে 10টা। তো এখন হালকা হালকা বৃষ্টি হচ্ছে, হালকা হালকা রোদ। ও অসাধারণ লাগছে আজকে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা, অসাধারণ। আশা করি তোমরা সবাই জানো, তাও যারা প্রথমবার রাইডে আসছো বা প্রথমবার হাইওয়েতে বাইক নিয়ে উঠছো তাদের জন্য বলে রাখি, যদি কোনো প্রবলেম হয় হাইওয়েতে, যদি তোমার আরএসএ থাকে তো ভালো, আরএসএ যদি না থাকে কোনো প্রবলেম নেই। আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া থেকে 1033 আমি আরেকবার রিপিট করছি 1033 এই নাম্বারে কল করবে। এনি প্রবলেম, কোনো প্রবলেম হলে তার সলিউশন পেয়ে যাবে। দেখো এই রাস্তা আগের বারেও এলাম যখন যেমন ছিল এখনো সেই রকম, কোনো নিয়ম নেই, কোনো বাইকওয়ালা বেশি, আমার তাড়াহুড়ো বেশি। আমি দাঁড়িয়ে গেছি, উনি দাঁড়িয়ে গেছে, তুমি তো দাঁড়ানোর নাম নিচ্ছ না। হ্যাঁ, আমি ভিডিও দেখাবো, আমি দাঁড়িয়ে গেছি, আমি ভিডিও দেখাবো, আমি দাঁড়িয়ে গেছি যে তুমি হুট করে বেরিয়ে যাচ্ছ কি? যেও না, ড্যামনা আবার চেপে দেবে। ওই ব্রিজটা যেদিন চালু হয়ে যাবে আমাদের বাইকার্স বলো বা যারা গাড়ি নিয়ে আসে প্রাইভেট কার নিয়ে তাদের জন্য সুবিধা, কারণ এখানকার বাস, অটো, টোটো এত বাজে পজিশান, কোনো নিয়ম কানুন বলে কিছু নেই। পরিষ্কার কথা, যেদিন ওই ব্রিজটা চালু হবে সেদিন আমাদের শান্তি, নালে তার আগে অবধি আমাদের অসুবিধা চলছে, সেরকম চলবে যেমন চলছে। ফারাক্কা ব্রিজ, চলো দেখতে থাকো। তো আমরা এখন আছি মালদাতে কাইরাস রেস্টুরেন্টে। ওকে, তো এটা আমাদের নিচে বাইক পার্ক করা আছে, এদের বাইক পার্কিংয়ের ফেসিলিটি আছে। অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রান্স, এটা দিয়ে আমরা এসছি, ঠিক আছে। এই হচ্ছে, এদিকে ওয়াশরুম আছে, জেন্টস টয়লেট, লেডিস টয়লেট দুটোই, কোনো অসুবিধা নেই। কারো যদি কোনো ফ্রেশ হওয়ার থাকে হয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। আর দেখাচ্ছি এই হচ্ছে ভেতরে অ্যাম্বিয়েন্সটা, ওইখানে সব আমাদের বসে আছে, ওখানে সবাই আমাদের এখানে বসে আছে। আর এই হচ্ছে আমাদের রাইডিং গিয়ার্স যা আছে সব রাখা হয়েছে এখানে, ঠিক আছে। আর এই টোটাল অ্যাম্বিয়েন্স আছে এটা। এই জিনিস কোথায় পাবো? পাহাড়ে ছাড়া, পাহাড়ের এরিয়ায়, শুধু এখানে পাহাড়ে এখন পৌঁছায়নি, তাতে পাহাড়ি এরিয়া পৌঁছে গেছি। অসাধারণ ভিউ, অসাধারণ।
তো আমরা এখন আছি হলং নদীর ওপরে, যে ব্রিজটা আছে ওখানে রয়েছি। সবাই হাঁপিয়ে গেছে, তো সবাই একটু দাঁড়িয়ে ফটো সেশন করছে এর জন্য। তো এই হচ্ছে দেবরাজদার বাইক। আর ওটা কোনো একটা রিভার আছে, যেটা দেবরাজদা ভুলভাল নাম বলছে, সেটা আমি কিছু বলছি না। এটা কি হলো? এখানে বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে কোনো। ওরে বাপরে বাপ, এত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। বাইকে হয়েছে নাকি? কি এখানে ডিভাইডারে মেরেছে? এসে ডিভাইডারে মেরেছে নাকি? হেলমেট কি ডিভাইডারে? ওহো, এখন কি ঠিক আছে তো? ও এমনি শ্বাস চলছে তো? হসপিটালে নিয়ে গেলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আরে ভাই, ওরা দেখছে করছে। বাবা রে, এই জন্য বলি সবাইকে হেলমেট পরে গাড়ি চালানো উচিত, কমসে কম হেলমেটটা রেগুলার বেসিসে। এই দেখো, হেলমেট না ইউজ করার ফল। ডিভাইডারে এসে বাই চান্স মেরে দিয়েছে, ব্যাস নাক মুখ থেকে রক্ত বেরিয়ে অবস্থা খারাপ, শুধু চলছে, নিঃশ্বাস চলছে, ব্যাস নিঃশ্বাস। তাও ভগবান করে ঠিক হয়ে যাক, কারণ সেও কোনো ঘরের কারোর সন্তান। আমরাও যেমন আমার মায়ের সন্তান, সেও কারোর ঘরের সন্তান, তার উপরেও অনেক রেসপন্সিবিলিটি আছে। ভগবান করে ঠিক হয়ে যাক, তাদের জন্য কোনো ক্ষতি না হয়। কিন্তু নিজের সেফটিটা নিজের কাছে, এই সেফটিগুলো মেনটেন করা উচিত, এই জন্য বলি। আর এই যে আমরা গিয়ার্স পরে গাড়ি চালাই বলে অনেকে ভাবে যে আমরা শখে চালাই। ভাই, এত দূরে আসো, বুঝতে পারবে। এত দূরে আসছে যখন, প্রপার গিয়ার ছাড়া আসা, বাই চান্স ভগবান না করুক যদি কোনোভাবে কিছু হয়ে যায়, এই গিয়ার্সগুলোই আমাদের প্রাণটা বাঁচাবে। কারণ আমাদের ঘরে অনেকে অপেক্ষা করে বসে থাকে। রাতে জঙ্গলের রাইড হচ্ছে, আর খতরনাক অফ রোডিং হয়ে যাচ্ছে। খতরনাক অফরোডিং হচ্ছে, আমার লুকিং গ্লাস ঢিলা হয়ে গেছে, এত অফরোডিং। তো আজকে আমাদের ডেস্টিনেশন ছিল হচ্ছে দত্ত ফার্ম হাউস ওর দত্ত হোমস্টে। তো এখানে আমরা এসে গেছি, চলো ভেতরে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি কীরকম কী ব্যবস্থা। আই লাভ দত্তাস। তো এরা পার্কিং কোথায় রাখলো আমি তো কিছু খুঁজে পাচ্ছি না আপাতত। কোন দিকে? এখানে, আচ্ছা ওকে। এরা আগে গাড়িটা ঢুকিয়ে দিক, আমিও গাড়িটা তুলি এবার। আমরা এখন ডিনার টাইমে চলে এসেছি। তো ডিনার টাইমে আমরা এখন কী কী মেনু আছে আপনাদের এখনই তোমাদের আমি শেয়ার করে দেখাচ্ছি। একবার দেখো কী কী মেনু আছে, ঠিক আছে? তো দেখো একবার। তো এখানে দেশি মুরগির কষা মাংস আছে, এখানে স্কোয়াশ আর পটল দিয়ে একটা বেসিক্যালি মিক্স ভেজিটেবল স্যুপ রেডি করা হয়েছে। এখানে ভেজ
চপ বা কাটলেট যাই বলতে পারো, এনিওয়ে ওই একটা। আর এখানে ফিশ আছে, এখানে স্যালাড আছে, এখানে এখানে পাঁপড় আছে, এখানে দই আছে, আর মিষ্টিটা মিসিং আছে, তো মিষ্টিটা। তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি। কালকে আমাদের নতুন একটা রুটে আমরা এক্সপ্লোর করব, তো তোমাদের জানা রুট আশা করি। তো চলো দেখতে থাকো, দেখা হচ্ছে, বাই বাই।